এই দাও একদিন কথা কই তো ভুলে গেছি, আমার না 30,000 টাকা লাগবে। কি এত টাকা দিয়ে কি করবি বেটি তুমি? জানতাম তো তোমার কাছে টাকার কথা বললে পরে তুমি খালি কয় এত টাকা দিয়ে কি করবো। কি আর করবো, ওই যে আমার বন্ধু বান্ধব যারা আছে না তারা সবার দামি দামি মোবাইল, আর আমাকে একদিন সেই নোংরা বলে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিছো, ওইতে তার কতদিন চলবো, আমার একটা ভালো ফোন লাগবে। আরে তুমি সামান্য ফোনের জন্য তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো, আর ফোন কেনার জন্য তোমার বাবার কাছ থেকে টাকা চাইতে হবে কেন? আমি তোমাকে ফোন দেবো। তুমি আমাকে ফোন কিনে দিবা? হ্যাঁ, আমি তোমাকে ফোন কিনে দেবো। এখন বাজারে কি ফোন চলতেছে? আইফোন 16 প্রো ম্যাক্স দিব। আচ্ছা জান, তোমাকে একটু কথা বলবো। হ্যাঁ বলো। তুমি কখন আমাকে ভুলে যাবে না তো? আমি তোমাকে ভুলে যাব? তুমি আমাকে বিশ্বাস করো না? তুলবো, তোমার যদি বিশ্বাস না করতাম তাহলে কি তোমার সঙ্গে কক্সবাজার আসতাম বলো? আব্বা এলো ভাত লাও। মা আইছিস? হ্যাঁ আসলাম, পান্ডা লাও। শোনো তাহলে তুমি খাই লিও। হ্যাঁ এই দাও একদিন কথা কই তো ভুলে গেছি, আমার না 30,000 টাকা লাগবে। কি এত টাকা দিয়ে কি করবি বেটি তুমি? জানতাম তো তোমার কাছে টাকার কথা বললে পরে তুমি খালি কয় এত টাকা দিয়ে কি করবো। কি আর করবো, ওই যে আমার বন্ধু বান্ধব যারা আছে না তারা সবার দামি দামি মোবাইল, আর আমাকে একদিন সেই নোংরা বলে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিছো, ওইতে তার কতদিন চলবো, আমার একটা ভালো ফোন লাগবে, আর তাছাড়া লেখাপড়া করার জন্য এখন ভালো ফোন লাগে। দেখ মা, আমি চাষা ভুষি মানুষ, এত টাকা তো আমি মানুষই লাইতে, এত টাকা কোন দিন দেবো তো? শোন আব্বা, যেহনি তোমার টাকা চাওয়া যায় না সেহনি কো, আমি তো চাষা মানুষ টাকা কোন দিন পাবো? যেন লেখাপড়া করার সেন মনে থাকে না, ওইসব কথা বলে কোনো কাম হবে না। নে আমার 30,000 টাকা লাগবে মানে লাগবেই। দেখ মা, এত টাকা আমি কোন দিন পাবো? আমাকে বেচলে তো হবে না, আমি চাষা ভুষি মানুষ, আর আমি এত টাকা কোন দিন দেবো? তো পড়াতে পড়াতে তো আমি এবার নিশ্চয় হয়ে যাচ্ছি। দেখো তুমি এত টাকা কোন দিন পাবে না পাবে সে সব জানি না, হ্যাঁ তুমি ধার করবে কি জমি বেচবে সেটা তোমার ব্যাপার, থাকলে থাকলে প্রয়োজন জমিটা বেচো, তাও কিন্তু আমার ওই 35,000 টাকা লাগবে মানে লাগবে। এখন আমি কলেজে গেলাম, কতটা মাথা রেখো। আচ্ছা দেহি শুনে যাও, দেহি আমি একটা কিছু করে পারি নাকি, অত টেনশন তোমার আর করা লাগবে না। আসি দিন আমি টাকা পাই, টাকার ব্যবস্থা করে রাখো। আম্মা, তুমি বাসায় তালা দিয়ে এই অসময়ে কোথায় যাচ্ছ? একটু শহরে যাচ্ছি, কি বলবি বল তাড়াতাড়ি। আম্মা, আমার কিছু টাকা লাগবে। টাকা? তুই টাকা দিয়ে কি করবি? দরকার আছে, আপাতত 40,000 টাকা দাও। আশ্চর্য ব্যাপার, 40,000 টাকা! আজ থেকে 4 দিন আগে তুই 50,000 টাকা নিয়েছিস, কিচ্ছু বলিনি, আজকে আবার 40,000 টাকা তুই কি করবি বলতো? আম্মা, এখন আমার টাকা খরচ করার বয়স, এখন টাকা আসলে বন্ধু বান্ধব নিয়ে চলতে হলে টাকা প্রয়োজন, তুমি টাকা দাও। শোন, আমার মেয়েটাই ভালো, বুঝে শুনে হিসাব করে টাকা পয়সা খরচ করে, আর তুই কিন্তু বড্ড বাজে খরচ করতেছিস। জানি না কোথায় তুই এত টাকা লাগাচ্ছিস। সেই দিন 50,000 টাকা নিতে নিতে আজ যাবো 40,000 টাকা। দেখ, এসব বাদ, আমি টাকা দিতে পারবো না। আম্মা, তুমি এটা কি কথা করছো? তোমার মেয়ে টাকা খরচ করবে কিভাবে? তো আর তোমার মেয়ে তো সবসময় বাসায় থাকে, আর আমি একজন ছেলে মানুষ, আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হলে টাকার প্রয়োজন হয়, আর আমি টাকা খরচ করবো না তো কে করবে? আমার বাবা আমার জন্য কষ্ট করে প্রবাসে কাজ করে, কাদের জন্য? আমাদের জন্য। তো বাবা কামাই করবে, আমি খরচ করব। মা, এত কথা শুনতে চাই না, তুমি এই মুহূর্তে আমাকে টাকা দাও, ভিতরে চলো। এটা কোনো কথা হলো? তোর বাবা প্রবাস থেকে কামাই করে বিধায় যে তুই এইভাবে টাকা পয়সা উড়াবি তা কিন্তু না। দেখ, হ্যাঁ তোর বাবা তোদের জন্যই কামাই করে, কিন্তু তোদের ভবিষ্যতের জন্য। আমি শহরে যাচ্ছি কেন জানিস? জানিস সেটা? তোর বাবা শহরে 2টা দোকান কিনতেছে, সেই দোকানের টাকা জমা দিতে গেছিলাম, কিন্তু তুই ছিল না, আবার এখন যাচ্ছি, আর তুই এর মাঝে এসে টাকা পয়সা চাচ্ছিস না। আসলে তো খুব জ্বালাচ্ছিস তুই। তার মানে তোমার কাছে আরো টাকা আছে, অথচ তুমি আমাকে টাকা দিচ্ছ না। মা প্লিজ চলো না। তো মনে হয় যাচ্ছে। ভাই আরে আমি
ভাই কি হয়েছে ডাকতেছেন কে? বড় বিপদে পড়ে আছি ভাই। বিপদে পড়ে তো আমার কাছে আসবেন, তাছাড়া তো আসবেন না। হ্যাঁ কোন কি হয়েছে? আমার 30,000 টাকা খুবই দরকার। 30,000 টাকা? এই আগে যে টাকা নিয়ে থুইছেন সেই টাকা শোধ দিতে পারতেছেন না, আবার এত টাকা? হ্যাঁ আগের 12,000 টাকা নিয়ে আপনি শোধ দিতে পারতেছেন না। ভাই আপনি টিয়ার চিন্তা করবেন না, প্রয়োজন হলে আমার জমিটুক বন্ধক রাখি, তাও আমার টিয়াটা দেন, খুব দরকার। হ্যাঁ, আগের বার জমি বন্ধক রাখিছিলেন, সেই টাকা আমি তুলতে লাগলে আমার 1 বছর, তাও কি সে টাকা পাই? মাপ টাপ করে যে তারপর সে টাকা পাইছি, সরে আমি আর টাকা না দিতে পারবো না। ভাই আমি গরিব মানুষ, বিপদে পড়েই আসি। এখন দুই একটা দিন এদিক সেদিক হলি পারে, যদি মুখ ঘুরলেন তাহলে আমরা চলবো কারে কাছে যায়? এই এত টাকা আপনি কি করবেন? আর কই না ভাই, ওই যে মেয়েটা পড়াচ্ছি, এখন খালি টেহা চাই, খালি টেহা চাই, আবার বায়না ধরছে সে নাকি আবার বলে মোবাইল কিনবি। ওরে বাপ রে বাপ, হ্যাঁ ফুটুনি দিয়ে তোর বাঁচি নে। মেয়ের যে অবস্থা, এভাবে চলতে গেলে তো সয় সম্পত্তি সব বেচা রাখবি। শোনেন, আমি আর ওই বন্দুক টন্দুক করে ধার ধারা দিতে পারবো না। যদি এমন হয় যে না আপনার ওই যে রাস্তার ধারে যে 3 শতক জায়গা আছে, যদি ওটা আমার কাছে বেচে দেন, 30,000 না, আমি আপনাকে 2 লাখ টাকা একবার দিয়ে দিচ্ছি। ভাই ওইটুকু আমার সম্ভব, ওইটুকু আর আমি আপনার টেহা শোধ করে দেবো। টেহা ঘ্যান ঘ্যান করেন না তো, ওটা হবে না। যদি জমি বেচেন তাহলে আমাকে বলেন, আর না এবার যান। ব্যাংকা আমি দেহি চিন্তা ভাবনা করি, আপাতত বেচার কথা কইছেন তো দেহি, না হলে আমি রেজিস্ট্রি করে দিয়ে দেবো না, তাও টেহা করা দেন আমার। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় আসো, দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার মুখ চোখ শুকনা শুকনা মনে হচ্ছে, তোমার কি কোনো কিছু হয়েছে? আর বলো না, বাবাকে বলছে যে আমাকে 35,000 টাকা দিবে একটা ফোন কিনবো, না সে বলতেছে আমি কৃষক মানুষ করতে গিয়ে এত টাকা দিব। মিজাজটা খারাপ হয় না বলো? আরে তুমি বাবার থেকে টাকা চাইতে গেছো কেন? তুমি তো জানো তোমার বাবা টাকা চাইলে দিতে পারবে না, তুমি আমার থেকে চাইতে। তোমার থেকে চাইতে একটু আনিজি ফিল হয় না? আর তাছাড়া আমার ফ্রেন্ড সার্কেলে সবারই দামি দামি ফোন, আর আমার সেই সেকেন্ড হ্যান্ড ফোন এতদিন ধরে ইউজ করতেছি, এটা কি ভালো লাগে? আরে তুমি সামান্য ফোনের জন্য তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো, আর ফোন কেনার জন্য তোমার বাবার কাছ থেকে টাকা চাইতে হবে কেন? আমি তোমাকে ফোন দেবো। তুমি আমাকে ফোন কিনে দিবা? হ্যাঁ আমি তোমাকে ফোন কিনে দেবো। এখন বাজারে কি ফোন চলতেছে? আইফোন 16 প্রো ম্যাক্স দিব। তোর অত দামি ফোন আমি কিভাবে কিনবো? স্বাভাবিক ফোন কেনার টাকা নাই, তুমি আবার বলতেছো আইফোনের কথা। আরে আমি তোমাকে গিফট করব। কি সত্যি তুমি আমাকে গিফট করবা? হ্যাঁ সত্যি 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 সত্যি। শোনো, আমার বাবা আমাকে টাকা পাঠাইছে বাড়ির জন্য, ওই জায়গা থেকে অলরেডি আমি 3 লাখ টাকা সাইড করে রাখছি, আর আম্মাকে বলছি 3 লাখ টাকা আমার প্রয়োজন, ওই টাকাটা আমি দিব না। আর তুমি তো জানোই আমি যা বলি তাই, আম্মা তো কখনো ওই টাকা চাইবেই না। তোমাকে একটা ফোন কিনে দিব, আর বাকি কিছু টাকা বাঁচবে। চলো আমরা দুজন কক্সবাজার থেকে ঘুরে আসি। কক্সবাজার? হ্যাঁ। তো বাড়িতে কি বলবো? বাড়িতে কি বললে কক্সবাজার যেতে দিবে? আসলে তুমি এখনো বোকাই আছো তো, তুমি বলবা যে স্কুল থেকে যাচ্ছি, বন্ধু বান্ধব সবাই মিলে যাচ্ছি। তোমার বাবা কি কখন স্কুলে এসে খোঁজ নিবে যে তোমরা সবাই যাচ্ছ না কার সাথে যাচ্ছ? শোনো শোনো, তুমিও না আমার বাবার মতো বোকা হয়ে গেছো বুঝছো? বারবার তুমি আর বাবা না গুলায় ফেলো। স্কুল না, আমি এখন কলেজে পড়ি, আমার বাবাও বলে স্কুল, তুমিও বলছি স্কুল। ওই হইলো স্কুল কলেজ। তা অবশ্য ঠিকই বলছো, যদি বাবাকে বলি যে সবাই একসঙ্গে যাচ্ছে তাহলে তো বাবা আমার খোঁজ নিতে আসবে না। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে বাবাকে বলে কি করা যায়। হ্যাঁ দেখি না, কনফার্ম আমরা কক্সবাজার যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই দেখো কক্সবাজার তো যাবো, কিন্তু আমার তো ভালো ড্রেস নাই। সে প্ল্যান আমি করেই আসছি, যেহেতু আমরা দুজন কক্সবাজার যাবো তাহলে আমাদের তো অবশ্যই স্মার্ট ড্রেস লাগবে, আর আমরা এরকম নর্মাল ড্রেস পরে কক্সবাজার যাবো নাকি? চলো তোমার সাথে আজকে শপিং করবো। তার মানে তুমি আমাকে শপিং করে দিবা? হ্যাঁ সত্যি? আগে চলো। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা ব্যাগটা আমার কাছে দাও, চলো।
আব্বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাবি যা মা, এইসব ড্রেস পরছো কি কামে? দেখো আব্বা, খ্যাত তো সারা জীবন খ্যাতি থাকলে এইসব পোশাক কারণ পরতে বুঝতে চাও না? কক্সবাজারের মতো একটা জায়গায় যাব, ওখানে না সবাই ঘুরতে আসে, সুন্দর সুন্দর জামা কাপড় পরে, ওই আমি বার যেসব পরে থাকে না ওই সব না চলে না। এসব ড্রেস তো আমি কোনদিন কিনে দেই নাই মা, কিন্তু এসব ড্রেস পরে মানুষের মধ্যে গেলে আমার তো ওয়েট থাকে। শোনো, এইসব ড্রেস দেখতে চাও না, এইসব জামা কাপড়ের দাম কত হিসাব তো তুমি জানো? অবশ্য কিভাবে বা জানবে? কাজ তো করো ওই মাঠে, ওই টাকায় বা কামাই করো। শোনো, এটা আমার বান্ধবী রিয়া আছে না, ও কিনে দিচ্ছে। ও আমার করলে বান্ধবী দেখ, তুই যেসব জামা কাপড় পরিস না ওইটা পরে কক্সবাজার গেলে ওরে মান সম্মান থাকবে না, তার জন্য ও কইলে যে আমি একটা কিনে দিচ্ছি। শোন মা, আমি কৃষক হইতে পারি, কিন্তু মানুষের মধ্যে তো ওটা বসা করি, মানুষের মধ্যে আমাকে আর ছোট করিস না, এসব পোশাক আর পরিস নি, খবরদার। তো কি করবো, বোরকা পরে যাবো? হ্যাঁ, বোরকা পরে যাওয়া লাগবে, মেয়ে মানুষ পর্দায় থাকা লাগবে। মেয়ে মানুষ কখনো এসব ড্রেস পরলে মানুষ ভালো কয় না। বাদ দেখ তোমার জ্ঞান জ্ঞানী, সারাদিন শুরু করছে জ্ঞান দিয়া, একদিন টাকা দেওয়ার বেলা নেই, খালি জ্ঞান দেওয়ার বেলায় আছে। জীবনে এসব পোশাক তুমি কোনো ছয় দিয়েছ না, কোনো দিন কিনে দেওয়ার সমর্থ হবে তোমার? কাল রাতে বলছো তো ময়না পাখির মতো তোমাকে কইলাম যে শোনো কক্সবাজার যাবো, তুমি শান করলে হ্যাঁ, এখন আবার শুরু করলাম আমার জ্ঞান দিয়া। আর এই যে ভাবলাম যাওয়ার সময় একটু তোমাকে ভালো করে কয় যে একটু ভালো মুডে যাই না, তুমি তো আসলে ভালো মুডের মানুষই না, সারাক্ষণ কালে পাইছো জ্ঞান দেয়া, বড় বড় জ্ঞান দেয়া। কি চাইছে তোমার থেকে? একদিন ফোন চাইছে, সে ফোনের টেহার মধ্যে তুমি দিয়ে পারলে না। কক্সবাজার যাওয়ার সময় তো একটা টেকাও দিল না, সাথে এমনকি একটা পোশাকও কিনে দিল না, দিল আমার বান্ধবী, সেই পোশাক নিয়েও তুমি আর পরে রইলে। থাকো তুমি। দেখ মা, এই আজব আজব পোশাক পরে রাস্তাঘাটে বেরোস নি, বোরকাটা পরে যা। তুই আমাকে কইছিল কক্সবাজার যাওয়ার জন্য, আমি কি তোকে না করছি? তোকে তো যাইবিরে দিলাম আমি, কিন্তু তুই যে এইরকম বেপরদায় চলাফেরা করবো এটা তো আমি জানি নি। শোন মা, তোকে আবারও করছি, তুই বোরকাটা পরে যা। আবার না, আবার তুমি শুরু করলে সেই খের ঘেরে নেই। এই জন্যই না তোমার সাথে আমার কথা কবে ইচ্ছা করে না। তোমার সাথে কথা বলে খালি জ্ঞান দাও জ্ঞান দাও, তোমার কথা শুনলে আমার বিরক্ত লাগে। শোনো, তোমার সাথে কথা কর না, কোনো ইচ্ছা রুচি কোনোটাই আমার নেই। থাকো তুমি, আমি চললাম। ও হ্যাঁ, আমি কিন্তু কক্সবাজার 3 দিন থাকবো, তুমি আর আমার জন্য কোনো চিন্তা করো না, 3 দিন পর আমি চলে আসবো। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি তো অত কিছু বুঝিনি, তারপরে বেপরদায় চলিস নি, যা। আবার সেই একই কথা, থাকো তুমি। কি যে এই মেয়ে দেখলি হয়েছে আমার, এত বড় করলাম পড়াশোনা করা, তাও মানুষের মধ্যে কিভাবে চলাফেরা করে কথাবার্তা করা লাগে সেটাও শিখাই পাইলাম না। মূর্খ হইতে কি হয়েছে, আমি কি মানুষের ভিতরে যাইনি? মা, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, তুমি কি জানো? তোর চাচিদের বাসায় গেছিলাম। কি হয়েছে বল? তোমার ছেলে আজকে কি করছে তুমি কি শুনতে চাও? কি হয়েছে তোমার রে? ছেলে একটা মেয়েকে নিয়ে ঘুরতে গেছে কক্সবাজারে, সেটা আমার ফ্রেন্ড শশীর ভাই দেখে আমাকে ফোন দিয়ে বললো। ধ্যাৎ, পাগল, ও গেছে রাজশাহী বেড়াতে বন্ধুদের সাথে। আরে মা, তুমি বিশ্বাস করতেছো না, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করতেছো না। তুমি ফোন দাও তোমার ছেলের কাছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করো সে কোথায় গেছে। কি বলিস এসব? তাও আবার ঘাড়ের উপর মাথা দিয়ে সব কি যে ফষ্টি নষ্টি গাড়ির মধ্যে করতেছে, এগুলো কথা তোমাকে আমি কিভাবে বলবো? তুমি তোমার মা হওয়া বলতে পারতিস না এসব কথা। তো তোমার সাল তো খুব দেখতেছে বেড়ে গেছে। আসলেও খুব বাইরে গেছে, তাই তো বলি ও 3 লাখ টাকা নিয়ে কি করলো? আমাকে রাজশাহী যাওয়ার কথা বলে ও বাড়ির থেকে বের হয়েছে, তার মানে ও কক্সবাজার গেছে। প্রচন্ড বাড়া বাড়ছে, ও ভালো মতো একটা শাসন দরকার। তুমি তোমার ছালকে 3 লাখ টাকা দিছো, তুমি কি আমাকে একটাবার বলছো বলো তো মা? আর আমি 5,000 10,000 টাকা চাইলে তোমার কাছে থাকে না, তার মানে তুমি তোমার ছালে কি বেশি ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো না, তাই না? শোন, আর জ্বালাইস না তো, এক ছেলের জ্বালাই মরতেছি, আবার তুই ভাই বোন মিলে আমার সাথে কি শুরু করছিস আল্লাহ জানে। আমি অত কিছু বুঝি না, জ্বালানো টালানো বুঝি না। তুমি তোমার ছালকে 3 লাখ দিছো, আমাকে 2 লাখ টাকা দিতে হবে, আমি একটা বাইক কিনবো। আজব কথা রে, জ্বালাতন তো সহ্য হয় না। আচ্ছা, বাইক কিনা কি কিনা সে পরে দেখা যাবে, আগে চলো ওকে ফোন দিয়ে দেখি ও কোথায় আছে। ছেলের বেলা তো ঠিকই টাকা বাড়ায়, আর আমার বেলা বের হয় না। আচ্ছা যান, তোমাকে একটু কথা বলবো। হ্যাঁ বলো। তুমি কখন আমাকে ভুলে যাবে না তো? আমি তোমাকে ভুলে যাব? তুমি আমাকে বিশ্বাস করো না? দুর্বল, তোমার যদি বিশ্বাস না করতাম তাহলে কি তোমার সঙ্গে কক্সবাজার আসতাম বলো? হ্যাঁ, আমিও তো তোমাকে এটাই বলি, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে বিশ্বাস করছো, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখি। আসলে জানো তো, মাঝে মাঝে না ভয় হয়। এই যে মাঝে মাঝে শুনি না কত মানুষ আছে যে এক সময় হাত ছেড়ে দিয়ে চলে যায়,
আর তাছাড়া তুমি তো জানো আমি বাবাকে তো মিথ্যা কথা বলে কক্সবাজার আসছি। এখন যদি কিছু একটা হয়ে যায় তখন বাবাকে মুখ দেখাবো কিভাবে? আরে এই যে তোমার এই হাতটা ধরছি না, কখনো এই হাতটা ছেড়ে যাবো না। সত্যি? সত্যি। তুমি কিন্তু কথা দিলে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম। যাই হোক, তুমি কি সারাক্ষণ এরকম কথাই বলবা না লাইটটা অফ করবা? ও এই দেখো কথা বলতে বলতে ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে, তুমি সব আমি লাইটটা অফ করে আসি। মেয়েটা 3 দিন ধরে গেছে বাড়িতে, বন্ধু বান্ধবের সাথে বেড়াবে। এই পর্যন্ত কোনো ফোনও করলে না, কোনো খোঁজ খবর পেলেন না। সে মেয়েটা কি খাচ্ছে না খাচ্ছে আর ভালো লাগে না কিছু। সোহেল, তুই কোথায় গেছিলি? মা, তোমাকে তো বলে গেলাম যে আমি রাজশাহী আমার এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। বেয়াদব কোথাকার, এত বড় মিথ্যা কথা। শোন, তোর এই মিথ্যাটা না আমি ধরে ফেলছি। শোন, তুই কক্সবাজার গেছিলি, তাও তুই একা না, কোনো একটা মেয়ের সঙ্গে করে নিয়ে গেছিস। না মানে তোমাকে কে বললো আমি কক্সবাজার গেছি? শোন, সত্যিটা কখনো চাপা থাকে না, আর আমি সব শুনতে পাইছি। শোন, তোকে আমি সাপ সাপ বলি বাবা, তুই যদি ওই মেয়েটাকে পছন্দ করিস তাহলে তুই আমাকে বল, আমি ওই মেয়ের বাড়িতে না বিয়ের প্রস্তাব পাঠাই, তোকে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিই। বাদ দাও তোমার ওই মেয়ের কথা। ওই মেয়ে তো একটা গরিব ফকিন্নি, জাস্ট আমার সাথে ফ্রেন্ডশিপ, বেড়াইতে গেছিলাম, জাস্ট এতটুকু। বাদ দাও, আমি 2-3 দিন ধরে ঘুমাই না, আমি একটু ঘুমাবো। সি 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 সি, এই কথা বলতে পারলি? শোন, ও যেমন একটা মেয়ে, আমিও একটা মেয়ে, আর আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সঙ্গে তোকে এভাবে সিনেমি খেলতে দেবো না। শোন, চুপ থাক। শোন, তুই যেহেতু ওই মেয়ের সঙ্গে বেড়াইছিস, ফুর্তি করছিস, আমি ওই মেয়ের সঙ্গে আমি তোকে বিয়ে দিয়ে দেবো। মা, তুমি বোঝার চেষ্টা করো, আমাদের স্ট্যাটাসের সাথে ওই মেয়ে যায় না। আমি যদি ওই মেয়েকে বিয়ে করি তাহলে আমার বন্ধু বান্ধব নিয়ে যে আমি শ্বশুর বাড়ি যাবো তা কোনদিন যাইতে পারবো না। আর আমি আমার বন্ধু বান্ধবের কারো কাছে মুখ দেখাইতে পারবো না। ওরকম ফকিন্নি মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। মা, এগুলো বাদ দাও, আমি খুব ক্লান্ত, আমি এখন ঘুমাবো। ছি 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 ছি, এই কি আমার ছেলে, একটা মেয়ে নিয়ে বলতেই খুব লজ্জা হচ্ছে। আমাকে কি জন্য এত তাড়াতাড়ি আসতে বললা, তাও তোমার বাসার পিছনে? শোনো না, একটা সুখবর আছে। সুখবর? বলো। আসলে আমি না প্রেগনেন্ট। হোয়াট? তুমি প্রেগনেন্ট মানে? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। সে করো আমাকে দিচ্ছ কেন? আর আমি কি করবো এটা? তুমি কি করবো মানে? আমি তো তোমার সন্তানের মা হতে চলেছি। শোনো না, আসলে যে কারণে তোমাকে ডাকা, চলো না আমরা যে বিয়েটা করে নিই। কারণ এখন তো আমি গর্ভবতী হয়ে গেছি, এখন তো বিয়ে না করে থাকলে সমাজে অনেক কথা সৃষ্টি হবে। আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। মানে বিয়ে করতে পারবে না মানে কি? এই তুমি আমারে কি বলছিলা? তুমি আমারে ভালোবাসো, আর তুমি এখন বলছো আমারে বিয়ে করতে পারবো না? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ হচ্ছে আমার ফ্যামিলির সাথে তুমি যাও না, আমার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস যায় না। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা ফকিন্নিকে আমি বিয়ে করব? সোহেল, এটা কিন্তু সত্যি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি তুমি আমারে বলনি যা কিছু হবে আমি দেখবো, এই জন্য তো আমি তোমার সঙ্গে 3 রাত কক্সবাজার থেকে আসলাম, আর এখন তুমি বলছো যে আমি প্রেগনেন্ট। তুমি কি করবা? হ্যাঁ, বলেছিলাম আমি তোমার প্রয়োজনগুলো মিটাইছি। তুমি আমার থেকে আইফোন 16 প্রো ম্যাক্স চাইছো, আমি দিছি। এই যে তুমি মনে করো যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপ পরে ঘুরে বেড়াও, এত সুন্দর সুন্দর মেকআপ করে ঘুরে বেড়াও, এগুলো তো সব আমি দিছি। তোমার চাহিদা আমি পূরণ করছি, আমার চাহিদা তুমি পূরণ করছো। দ্যাটস। বাহ, আজকে তুমি বলছো দ্যাটস ইট না? কত সুন্দর ভাবে তুমি বলতেছো। আরে তার মানে কি আমার কি সম্মান শুধুমাত্র একটা আইফোনের বিনিময়ে আমার সম্মানটা আমি তোকে তুলে দিলাম? দেখো সোহেল, আমি তোমারে বিশ্বাস করছি, ভালোবাসছি, আর তুমি এখন এরকম বলতে পারো না। তুমি আমার সাথে এটা করবে না। শোনো,
এখানেই চ্যাপ্টার ক্লোজ। এখন থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না, আর আমার সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করো তাহলে ফেসবুক থেকে তোমাকে ব্লক করে দেবো। সোহেল প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি বলি কি, চলো না আমরা বিয়েটা করে ফেলি। ধ্যাৎ! তোমার মতো ফকিন্নিকে আমি বিয়ে করবো না। সোহেল, সোহেল শোনো। কেটে মা, তুই ঘুম করছিস কে? কি হয়েছে? না বা তেমন কিছু হয়নি। ওই যে সকালে হচ্ছে সিঙ্গারা পুরি খাইছিলাম তো, মনে হয় গ্যাস হয়েছে, মাথাটা একটু ঘুরতেছে। দেখি দেখি না, জিরা ভাই কত আব্বা জিবি দেখি দেখি তোর এই সর্বনাশ কিটা করছে কত দেখি। কি কয় এসব আব্বা? কিসের সর্বনাশে? সর্বনাশ কিসের সর্বনাশ তুই বুঝতেছ না? কি সর্বনাশ হয়েছে? আব্বা আমি একটা ভুল করে ফেলাইছি আব্বা, তুমি আমাকে মা করে দাও আব্বা। বিশ্বাস করো আব্বা, আমি শৈলিক সত্যি সত্যি খুব ভালোবাসি। ও আমাকে কইছিল ও আমাকে খুব ভালোবাসে, আর তোমাকে মিথ্যে কথা কয় আমি কক্সবাজার গেছিলাম। তুই এইভাবে চুনকালি আমার মুখে মাখলি মা। আমি গরিব মানুষ, আমি মানুষের মধ্যে চলাফেরা করি, এখন আমি কিভাবে মানুষের মধ্যে মুখ দেখাবো কত? মারে তুই যখন যা চাইছু আমি তখন তাই আমি যত কষ্ট হয়ে পূরণ করছি, আর শেষকাল তুই আমার মুই এরকম করে চুনকালি মাখলু মা। আমি মানুষের মধ্যে কেবা করে মুখ দেখাবো মা? তো কত দেই আব্বা বিশ্বাস করো আব্বা, আমি ইচ্ছাকৃত ভাবে এগুলো করি নে। আসলে আমি ছোট মানুষ তো, আবেগের বসে একটা ভুল করে ফেলাইছি। আমি জানি শুনে এগুলো করতে চাইনি আব্বা। সোহেল সবসময় আমাকে কইতে ও আমাকে খুব ভালোবাসে, আর কোনো সমস্যা হলে ও তো আছে। ও আমাকে বিয়ের আশ্বাস দিছিল আব্বা, তাই এরকম ভুল করছি। কিন্তু আব্বা এখন আমি ভাবছি আমি সোহেলের মার সাথে দেখা করবো। তুমি আগে এত চিন্তা করো না, সোহেলের মা তো একটা মেয়ে মানুষ। দেহি সোহেলের মার কাছে আমি সব কথা করার পর সোহেলের মা কি সিদ্ধান্ত নেয়। দেখ মা, ওরা হচ্ছে অনেক বড় লোক মানুষ, আর আমরা হচ্ছে গরিব। ওরা কি আমার এইভাবে মানি লিবি? দেখো বাবা, আমি জানি হয়তো তোরা মানবি না, কিন্তু কিরকম করে মান লাগে সেটা তো আমি চেষ্টা করে একটু দেখতে পারি। তুমি এত চিন্তা করো না, আমি হারে সোহেলের মার সাথে দেখা করার ব্যবস্থা করতেছি। আসো। কি যে বলি আপা, ছেলেটা বড় হয়েছে ঠিক আছে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেয়ারাও হয়েছে। একটা কথা আসসালামু শোনো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি সূচনা। সূচনা? ওই যে সোহেল আছে না, আমি সোহেলের। বুঝতে পারছি, আর বলতে হবে না। তুমি সেই মেয়ে, তুমি সেই মেয়ে। আচ্ছা, তোমার কি কোনো লজ্জা কাণ্ডজ্ঞান কিচ্ছু নাই? হ্যাঁ, তুমি একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা অবিবাহিত ছেলের সঙ্গে 3টা দিন 3টা রাত কিভাবে একসঙ্গে কাটায় আসলা? সে আমার ভাবতেও খুব অবাক লাগে। আসলে আন্টি আমি সোহেলকে খুব ভালোবাসি, আর আমি চাই না যে কোনো কারণে কষ্ট পায়। ও আসলে এমন করে বললো যে আমি ওকে না বলতে পারলাম না। তোমার পরিবারের কথাও তোমার একবার ভাবা উচিত ছিল। তোমার পরিবারে কি কেউ নাই? তোমার পরিবার কি জানে এই কথা? আসলে আমি ফ্যামিলিতে মিথ্যা কথা বলে গেছি আন্টি। আমি বলেছিলাম আমরা ফ্রেন্ড সার্কেল সবাই যাচ্ছি কক্সবাজার। আমি যে সোহেলের সাথে একা গেছি এটা জানে না। সে তোমার এই কাজটা করা না একদমই ঠিক হয়নি। আর তোমার পরিবার যদি জানতে পারে, একবার ভেবে দেখছো তারপরে কি হবে? আন্টি আন্টি শোনেন না, আমি তো একটা ভুল করে ফেলছি। সোহেল না এখন আর আমার সাথে সম্পর্ক রাখতে চান। প্লিজ আন্টি আপনি সোহেলকে বোঝেন না, ও যেন এরকম না করে। আমি ওকে ছাড়া বাঁচবো না আন্টি। আমি না একটা মেয়ে, আর মেয়ে হয়ে আমি তোমার দুঃখটা বুঝতে পারতেছি। তুমি এখন বাড়িতে যাও, আমি সোহেলকে বুঝায় বলবো। আন্টি দেখেন আমি কিভাবে বাড়িতে যাব? আপনি যেহেতু একটা মেয়ে, আপনি তো আমার কষ্ট বুঝবেন। আমি বাড়িতে যে এই মুখ দেখাতে পারবো না। আন্টি প্লিজ
আপনি একটু বোঝার চেষ্টা করেন। দেখো মা, হঠাৎ করে না কোনো কিছু হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি এখনকার মতো বাড়িতে যাও, আমি সোহেলকে বুঝিয়ে সুঝে আমি তোমাদের বাড়িতে না হয় যাবো পরে। যাও। আন্টি, আন্টি শুনেন, হে আল্লাহ, আমি এখন কি করব? এই মুখ নিয়ে আমি কিভাবে বাড়িতে যাব? না, আমি বাড়িতে যেতে পারবো না। কত আশা নিয়ে আসছিলাম, হয়তো আন্টিকে বললে আন্টি ঠিক একটা ব্যবস্থা করবে, কিন্তু আন্টি তো বললো সোহেল আসলে পরে কথা বলবে। তাহলে এখন আমার কি হবে?